আসসালামু আলাইকুম। আমি স্কিল লার্নিং গ্যালারি থেকে মোহাম্মদ সুলাইমান আলী। আজকে আপনাদের দেখাবো পেন টুলের কাজ ডিটেলস ভাবে। পেন টুল ফটোশপের মাদার টুল বলা হয়, কারণ এই পেন টুলের কাজ সব থেকে ফটোশপে বেশি এবং সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি ডিজাইনের ক্ষেত্রে বলেন এবং ইমেজ এডিটিং এর ক্ষেত্রে বলেন, দুইটার ক্ষেত্রে কিন্তু পেন টুলের কাজ খুবই গুরুত্বপূর্ণ। ফটোশপে চলে যায়, এটা আমাদের ফটোশপ থেকে এই যে এখানে টুলবার আছে, দেখেন এগুলো অনেক টুল। আমরা এটা বড় করে নিই। হ্যাঁ, এটা আমাদের কিন্তু পেন টুল। এই যে এটা আমাদের পেন টুল। তো পেন টুলে আমরা ওকে করলে দেখবেন অনেকগুলা পেন টুলের অপশন চলে আসছে। এগুলো পেন টুলকে আর সাহায্য করে। তো আমরা প্রথমে যে পেন টুল লেখা আছে এখানে যাব, যে প্রথমে আমরা দেখবো যে ডিজাইনের ক্ষেত্রে এটা কিন্তু ইমেজ এডিটিং এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভারের কাজ করে, আবার ডিজাইনের ক্ষেত্রে শেপ নেওয়ারও কাজ করে। তো এখানে পেন টুল সিলেক্ট করার পরে এই যে এখান থেকে দেখেন একটা আছে পাথ, একটা আছে শেপ। তো আমি প্রথমে আপনাদের শেপের কাজ দেখে, অবশ্যই শেপ নেবেন যারা ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন করবেন তারা। এরপরে আমি পাতের ইয়াটা দেখাবো। ওকে, শেপে ক্লিক করলাম, আমি এখানে একটা ক্লিক করলাম, মাউসের লেফট বাটন, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন একটা শেপ চলে আসছে। কিন্তু ডিজাইনের ক্ষেত্রে এখানে ক্লিক করে আমি ওকে করে দিলাম। যখন আমরা তিনটা মানে অ্যাঙ্কার পয়েন্টের সাথে লাস্টে লাগাই দেবো, দেখেন এই সিলেকশনটা কিন্তু আর নাই। এই দেখেন দুইটা, তো এই যে দেখেন এটা কিন্তু সিলেকশন হয়ে আছে। এখানে যখন ক্লিক করব সিলেকশনটা কিন্তু উঠে যাবে। কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে গেলাম, এখানে একটা ক্লিক করলাম করে, দেখেন এখানে একটা ক্লিক করলাম করে ধরে রাখলাম মাউসের লেফট বাটন ধরে, দেখেন গ্র্যাগ করে দিলাম। মানে ইচ্ছা মতো হচ্ছে, কিন্তু এটা সোজাসুজি কিন্তু হচ্ছে না। দেখেন গ্র্যাগ করে দিলাম, এই যে একটা কিরকম শেপ আসলো না, দেখেন গোল টাইপের। তো দেখেন অল্টার মাউসের লেফট বাটন চাপলাম, দেখেন কণা হয়ে গেল। এখান থেকে আমি যদি এখানে যে আবার চাপ দিয়ে ধরেই গ্র্যাগ করি, মানে এবার টানি মাউসের লেফট বাটন, দেখেন একটা শেপ চলে আসলো। বন্ধু কালার করে দিই, দেখেন এটা একটা পাতার মতো একটা শেপ চলে আসলো। তো এইভাবে শেপ ক্রিয়েট করতে হয়, কিন্তু শেপ ক্রিয়েট করতে গেলে দেখেন অনেক কিছু জানার আছে। হ্যাঁ, শুধু শেপ ক্রিয়েট করবো, শেপ আমরা ভাঙবো কি করে, শেপ সাজাবো কি করে। এই যে পেন টুল সিলেক্ট করলাম করে একটা পাতার মতো সিলেক্ট করলাম, দেখেন এখানে নিয়ে গেলে এই পয়েন্টে নিয়ে গেলে দেখেন মাইনাস চিহ্ন দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা যখন সাইডে নিয়ে যাব, দেখেন প্লাস চিহ্ন দেখাচ্ছে। প্লাস মানে অ্যাঙ্কার পয়েন্ট যোগ হবে, এই যে এরকম পয়েন্ট যোগ হবে। তো এখানে আমাদের পয়েন্টের কালারটা একরকম হয়ে আছে, এই জন্য বোঝা যাচ্ছে না। আমি কালারটা চেঞ্জ করি, একটা লাল কালার দিয়ে দিতে, দেখেন নীল কালারে একটা বর্ডার আছে কিন্তু এটা হচ্ছে শেপের বর্ডার। তো দেখেন অ্যাঙ্কার পয়েন্ট আছে, এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে। এখানে যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করি, দেখেন একটা অ্যাঙ্কার পয়েন্ট চলে আসলো। এটা যদি আমরা কন্ট্রোল মাউসের লেফট বাটন চেপে যদি এভাবে নিয়ে যাই, ইচ্ছা মতো কিন্তু ডিজাইনটা করতে পারবো, আমরা সাজায় নিতে পারবো ইচ্ছা। এই যে এটা দেখেন বের হয়ে আছে না, এটা গ্র্যাগ করা জিনিস। এটা আমরা যদি নিচে নামাই, দেখেন ডিজাইনটা কিন্তু এদিকে চলে যাবে। এটা কিন্তু আমরা কন্ট্রোল মাউসের লেফট বাটন চেপে করতেছি। আবার দেখেন আপনাদের শেপটা নিয়ে দেখাই। এইভাবে আমরা যদি এখানে ক্লিক করলাম করে, এখানে ক্লিক করে ধরেই মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলাম করে ধরেই কিন্তু এভাবে টানতেছি, দেখেন একটা রাউন্ড চলে আসলো, তাই না? এটাও মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে ধরতেছি। এ দেখেন এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলাম করে ধরতেছি, এইখানে লাগাই দিলাম। কালারটা চেঞ্জ করে দিই আমি। হ্যাঁ, দেখেন কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এখন পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় দেখেন যে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট। আমরা তো ডিজাইন করব বিভিন্ন ভাবে, তাই না? তো এখানে দেখেন অ্যাঙ্কার পয়েন্ট আছে, এটা যদি আমরা ডিলিট করতে যাই, দেখেন মাইনাস চিহ্ন উঠছে। শুধু মাউসের লেফট বাটন চাপলেই কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আবার যখন আমরা প্লাস করব, মানে অ্যাঙ্কার পয়েন্ট যোগ করব, দেখেন এই অ্যাঙ্কার পয়েন্টে না দিয়ে পাশে দেখেন এই দিকে নিয়ে গেলে দেখেন প্লাস চিহ্ন উঠছে, যে প্লাস চিহ্ন আছে। এখানে যদি ক্লিক করে দেখেন অ্যাঙ্কার পয়েন্ট যোগ হয়ে গেছে। এটা যদি আমরা কন্ট্রোল মাউসের লেফট বাটন চেপে ইচ্ছা মতো সাজাতে পারবো, ইচ্ছা মতো। এখানে যদি এই যে একটা ক্লিক করলাম, দেখেন প্লাস পয়েন্ট আছে, এটা কন্ট্রোল মাউসের লেফট বাটন চেপে এই যে ইচ্ছা মতো একটা গোলের মতো একটা শেপ নিয়ে চলে আসলাম আমরা। তো এটা হচ্ছে শেপ টুলের কাজ আমাদের। এখানে যদি আমরা কন্ট্রোল মাউসের লেফট বাটন চেপে ভিতর দিক নিয়ে যাই, এই দেখেন এই ইয়াটা ভিতর দিক নিয়ে যায়, একটা ইয়া চলে আসছে। এই দেখেন কন্ট্রোল মাউসের লেফট বাটন চাপলাম, এটা কিন্তু ইচ্ছা তো সাজানো যাচ্ছে।
এটা যদি আমরা আবার দেখেন এই অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু মাইনাস আসছে, এটা যদি কন্ট্রোল চাপি মাউসের লেফট বাটন চাপি দেখেন অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু বের হয়ে যাচ্ছে। এখানে কিন্তু মাইনাস পয়েন্ট আসলো না। এই দেখেন এইখানে আমি দেখাই, এটা কিন্তু এই যে মাইনাস পয়েন্ট দেখাচ্ছে, মানে ডিলিট হয়ে যাবে। এই যে চাপ দিলাম ডিলিট হয়ে গেল। আমরা কন্ট্রোল জে দিই আবার ফিরে আসলাম। আমরা যদি কন্ট্রোল মাউসের লেফট বাটন চেপে এখানে ক্লিক করি দেখেন একটা অ্যাঙ্কার পয়েন্ট বাইর হয়ে গেল। এগুলা বড় করতে পারবো ডিজাইন করার ক্ষেত্রে, এগুলো কিন্তু খুবই, এখানে কিন্তু আমরা এভাবে ডিজাইনটা করতে পারবো। তো আপনারা এভাবে করে নেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে পেন টুলের এই জায়গায় দেখেন অনেক অপশন আছে না, এটা হচ্ছে যে ইচ্ছা মতো মানে যেমন ভাবে আমরা ডিজাইনটা করবো এটা হাত সই করতে হবে, মানে হাত দিয়ে যেমন ভাবে আঁকাবো এটা শেপ চলে আসবে। কিন্তু এটা করা খুবই কঠিন, যারা আর্ট করে তাদের জন্য এটা লাগে। তারপরে দেখেন এগুলো হচ্ছে কার্ভ অ্যাঙ্কার পয়েন্ট। এখানে যদি আমরা লাগাই দিই, এই যে দেখেন এই যে এটা রাউন্ড হয়ে গেল, কিন্তু এই যে কোণ বের হচ্ছে না, কার্ভ অ্যাঙ্কার পয়েন্টে যদি আমরা সিলেক্ট করে ক্লিক করি কোণগুলা কিন্তু রাউন্ড হয়ে যাবে। তো আমরা এগুলো সব ডিলিট করে দিই। অ্যাঙ্কার এখানে দেখেন এখানে সিলেক্ট আছে, তো এটা শিফট চাপবো, এখানে সব সিলেক্ট হয়ে যাবে, ডিলিট বাটন চেপে ডিলিট করে দেবো। এগুলো হচ্ছে যে আমরা কন্ট্রোল মাউসের লেফট বাটন চেপে যেগুলা দেখালাম না কাজগুলা, সেগুলাই আমি কিন্তু সহজভাবে দেখাইছি। আচ্ছা একটা শেপ নিয়ে নিই, দেখেন এই যে শেপ নিয়ে নিলাম, একটা শেপ নিয়ে নিলাম। এই যে এখানে কিন্তু এই যে প্লাস বাটন চলে আসছে, মানে এখানে ক্লিক করব হবে। এটা কিন্তু আমরা মাউসের খুব সহজে মাউসের লেফট বাটন আর কন্ট্রোল চেপে এটা কিন্তু করে দেখাইছি আপনাদের। এটা খুব সহজে বুঝতে। এই যে ডিলিট করা, এই যে কোণ করা, মানে এখানে আছে, এটা যদি আমরা চাপি দেখেন কোণ হয়ে গেল। এটা তো আমরা খুব শর্টকাটে বুঝছি। এটা একটা হচ্ছে কাজ। আরেকটা বললাম কি যে পাথ হচ্ছে যে এই পেন টুলই সিলেক্ট থাকবে, কিন্তু এটা ইমেজ এডিটিং এর ক্ষেত্রে লাগে আর কি। এই দেখেন পাথ আছে না, এই যে এখানে পাথ, এই পাথ যদি আমরা সিলেক্ট করি এটা শুধু সিলেক্ট হবে, এখানে কোনো ভিতরে কোনো কালার আসবে না, কোনো শেপ আসবে না। এখানে যদি আমরা মাউসের রাইট বাটন চাপি, এই যে মেক সিলেকশন, এখানে হচ্ছে এটা ফেদার আপনাদের পরে বোঝাবো, একটু দেখাচ্ছি আমি, দাঁড়ান। এই যে সিলেকশন হয়ে গেল, এটা হচ্ছে সিলেকশনের বলা হয় পাথ। এই পাথের কাজ আছে, পাথে কিন্তু ডিজাইনের ক্ষেত্রে পাথের কাজ নাই, এটা হচ্ছে শেপ। এটা ইমেজ এডিটিং, যখন আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব বা ইমেজ এডিটিং করব সেক্ষেত্রে আমরা পাথ সিলেক্ট করে কাজ করব। এই যে পার্ট, আর যখন আমরা ডিজাইন করবো তখন শেপ সিলেকশন করব, তাহলে শেপ আসবে। কিন্তু পার্ট সিলেকশন করি যদি, ভিতরে কিন্তু শেপ আসবে না, কোনো কালার দিতে পারবেন না, শুধু সিলেকশনটাই আসবে। তো আমরা ইমেজে একটা চলে যাই, যে পাতের কাজটা আপনাদের দেখ, তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার আগে এটার একটা কপি করে নিই, কন্ট্রোল জে চাপলাম, এখান থেকে একটা কপি হয়ে বের হয়ে গেল। এখানে যদি আমরা একটা সলিড কালার নিই, সলিড কালার মানে ব্যাকগ্রাউন্ড লিখবো, এই যে এখানে সলিড কালার আছে, ইচ্ছা মতো একটা কালার নিয়ে নিলাম। এখন কিন্তু এটা দেখা যাবে না, আমরা যখন ব্যাকগ্রাউন্ড এটা ডিলিট করব তারপরে কিন্তু দেখা যাবে। তো আমরা পেন টুলে চলে গেলাম, যে এখানে পাথ সিলেক্ট করা আছে, জুম করে নিচ্ছি। এই যে বোতল আছে না, বোতলে কিন্তু আমরা এই কোনা ক্লিক করলাম, এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা ক্লাস হয়ে যাচ্ছে মোটামুটি। এখানে আমরা ক্লিক করে দিলাম। সরি, আমরা আপনাদের সহজভাবে বোঝানোর জন্য এটা আমি খুব তাড়াতাড়ি করব, পারফেক্ট ভাবে করব না কিন্তু। তারপরে আপনাদের দেখাচ্ছি, দেখছেন না একটা ক্লিক করছি, কিন্তু আমরা খালি শুধু ক্লিক করে চলে যাচ্ছি, দ্রুত করব সে কারণে। তারপরে আপনাদের দেখাবো পারফেক্ট ভাবে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। আমরা কিন্তু অনেকজন কঠিন ভাবে করে ফেলি এই কাজটাই, খুব কঠিন ভাবে, মানে একবারে করতে যেয়ে কঠিন হয়ে যায়। আমরা শুধু প্রথমে একটা সিলেক্ট করে নিলাম, প্রাথমিক সিলেক্ট, দেখেন এই যে প্রাথমিক একটা সিলেক্ট করে নিলাম, এই যে সিলেক্ট করতেছি কিন্তু আমরা পাথ দিয়ে, এটা কি দিয়ে কাজ করতেছি, পাথ দিয়ে কিন্তু সিলেক্ট করতেছি। তো আপনাদের আমি টেনে দেখাই, তো চলে আসে না, এটা আমাদের পার্ট কিন্তু সিলেক্ট করছি, হ্যাঁ, কিন্তু আমরা তো পারফেক্ট ভাবে করব, তাই না? এখন কি করব, এখানে আমরা এই যে প্লাস চিহ্ন আসছে না, এখানে নিয়ে গেলে দেখেন প্লাস চিহ্ন, এখানে যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করি একটা কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট চলে আসলো। এটা যদি আমি অল্টার মাউসের লেফট বাটন চাপি, দেখেন অ্যাঙ্কার পয়েন্টটা কিন্তু ইচ্ছা মতো নিয়ে চলে আসলাম, এই যে ভিড়াই দিচ্ছি, ঠিক আছে? অল্টার মাউসের লেফট বাটন, শুধু এখানে ক্লিক করতেছি একটা, দেখেন এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে, হ্যাঁ, ক্লিক করলাম, এটা অল্টার চাপলাম, চেপে যে নিয়ে চলে আসলাম। এগুলো আছে, এগুলা কিন্তু পারফেক্ট ভাবে করতে গেলে অনেক সময় লাগবে। আপনাদের ক্লাসে দেখাচ্ছি এই কারণে সহজে দেখাচ্ছি, শুধু পাতের কাজ। এই যে দেখেন
এইখানে আমাদের পারফেক্ট ভাবে হয় না, এটা আমরা ক্লিক করলাম মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে গেলাম, এখানে ক্লিক করলাম করে এখানে ভিড়িয়ে দিলাম। দেখেন এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে না, এইখানে মাউসের লেফট বাটন কন্ট্রোল, দেখেন এটা কিন্তু ভিড়ে গেছে সুন্দরভাবে। এই যে এখানে দেখেন ক্লিক করলাম মাউসের লেফট বাটন অ্যান্ড কন্ট্রোল চেপলাম, এই যে একটা সুন্দর শেপ চলে আসছে বন্ধু, এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে আবার এখানে ক্লিক করলাম মাউসের লেফট বাটন চেপে এটা ভিড়িয়ে দিচ্ছি আমরা। এখানে আমরা ক্লিক করলাম করে মাউসের লেফট বাটন চেপে করে দিলাম। এটা কি করলাম, এটা অ্যাঙ্কার পয়েন্টের উপর কন্ট্রোল চেপে ক্লিক করলাম, তাহলে কিন্তু এটা ডিলিট হবে না, সুন্দর একটা মেজারমেন্ট হয়ে যাচ্ছে আমাদের। এই যে এখানে একটা ভিড়ে নিলাম। তো আপনারা বুঝতে পারছেন যে এইভাবে আমাদের ক্লিক করে নিয়ে নিতে হবে। আমি সিলেক্ট করার পরে আপনাদের দেখাচ্ছি। তো আমরা সিলেক্টের সেই দিকে চলে আসছি। তো লাস্টে আপনাদের কয়েকটা আবার দেখায়, দেখেন এখানে কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট আছে। এটা যদি আমরা কন্ট্রোল মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে কিন্তু এটা আমরা ইচ্ছা মতো যেখানে সেখানে নিয়ে যেতে পারবো। এই যে দেখেন এখানে কিন্তু আমরা ভিড়াই দিলাম সুন্দরভাবে। আবার দেখেন এখানে যদি মাউসের ইয়াটা নিয়ে দেখেন কোণের যদি আমরা অ্যাঙ্কার পয়েন্টের উপর নিই তাহলে কিন্তু ডিলিট হবে, আর সাইডে নিলে এটা প্লাস হয়ে যাবে। তো এটা এই যে হ্যান্ডেলটা আছে না, হ্যান্ডেলটার এখানে লেফট বাটন চেপে হালকা করে ইয়া করে দেবো আমরা। এখানে আমরা একটা ক্লিক করলাম করে লেফট বাটন চেপে মাউসের অল্টার বাটন চেপে মেজারমেন্ট করে দিলাম। তো আমাদের দেখেন সিলেক্ট হয়ে গেছে। তো এখানে যদি আমরা বাইরে একটা মাউসের রাইট বাটন চাপি, চাপার পরে দেখেন মেক সিলেকশন, এখানে যদি ওয়ান ফেদার দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমরা যদি কন্ট্রোল জে দিই, কন্ট্রোল জে, এটা কিন্তু লেয়ার চলে আসলে এটার আমি তুলে দিলাম। দেখেন এই যে পেন টুল দিয়েই কিন্তু আমরা এটা পাথ করে দিলাম, পাথ করলাম। পাথ কি, এই দেখেন এখানে একটা পাথ ক্রিয়েট হয়েছে, কিন্তু ওয়ার্ক পাথ লেখা আছে না, এটা যদি আমরা সেভ করতে চাই এখানে ডাবল ক্লিক করে সেভ করব, তাহলে এই ওয়ার্ক পাথটা কিন্তু ডিলিট হবে না। যখন আমরা পিএইচডি সেভ করব সেই সময় কিন্তু আর ডিলিট হবে না। এখানে আমরা বাইরে ক্লিক করে দেখেন এখানে পাথের চিহ্ন কিন্তু আছে, এইভাবে আমরা কিন্তু পাথ করেছি। এখানে কিন্তু আর পাথ দেখা যাচ্ছে না, আমরা বাইরে ক্লিক করলাম তাই। তো পেন টুল দিয়ে আমরা এভাবে পাথ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এবং শেপ নিয়ে আমরা ডিজাইন করতে পারি। সবাই বুঝতে পারছেন শর্টকাট দিয়ে আমরা পেন টুলের কাজটি করতে পারি। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আমি সব টুলসের কাজ ডিটেলস ভাবে আলোচনা করব এবং বিভিন্ন ডিজাইন, ব্যানার ডিজাইন, আরো অনেক ডিজাইন শেখাবো ইনশাল্লাহ। আমার সাথেই থাকবেন।